একজন নারী হিসেবে নারীর আগে আত্মমর্যাদাটা সবচেয়ে বড় একটা সম্বল। তো সেক্ষেত্রে আমরা যখন একটা জায়গায় সেফ ফিল করি না, আমরা কিন্তু সেই জায়গায় যেতে পারি না। কর্মক্ষেত্রে বলেন, যেকোনো ক্ষেত্রেই বলেন, আমি যদি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সো আমার বিশ্ববিদ্যালয়ে আমার সেরকম নিরাপত্তা আসলে না দিতে পারলে আমার কাছেও আসলে এই জায়গাটা অনিশ্চিত মনে হবে আমার জন্য। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আসলে যদি নারীর এই অধিকারের দিকে ফোকাস তো অবশ্যই দিব। তাছাড়া আমাদের নারীর যেই আ নির্যাতনটা হচ্ছে বাংলাদেশে কোনো বা আমাদের ওভাবে করে আইন নাই। আছে বাট ওভাবে করে কার্যকর করা হয় না। দেখা যায় একটা ঘটনা ঘটছে, আ বা একটা মেয়ে ফ্রাস্ট্রেটেড হচ্ছে এবং তাকে করা হচ্ছে হ্যারাসমেন্ট। সেটার প্রপারলি যেই আ আ দ্রুতকরণ একটা আইন থাকে সেটা কিন্তু হয় না। যার কারণে এই যে অপরাধীরাও আসলে পার পেয়ে যায়, যার কারণে অহরহ ঘটনা ঘটছে এবং সাহস পাচ্ছে সবাই কিন্তু এগুলো হ্যারাসমেন্ট করার। মার্চ বিশ্ব নারী দিবস। নারী দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের প্রতিবাদ্য অনেক ধরনের স্লোগান আমরা শুধুমাত্র বইয়ের খাতায়, বিভিন্ন ধরনের পোস্টারে, বিভিন্ন ধরনের ব্যানারে, বিভিন্ন ধরনের দেখা যায় যে সম্মেলনে শুনতে পাই, কিন্তু আসলে বাস্তবিকতায় বাংলাদেশের যে চিত্রটা, মানে রাস্তাঘাটে চলার পথে, বিশ্ববিদ্যালয়ে বা বিভিন্ন প্রতিষ্ঠানে নারীদের ক্ষেত্রে সেটা একদম টোটালি ভিন্ন রকম। আপনারা যদি বর্তমান পরিস্থিতি দেখেন তাহলে দেখবেন যে বিভিন্ন জায়গায়, বাসে বলেন, রাস্তায় বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে বলেন, চিকিৎসালয়ে বলেন, সব জায়গায় নারীরা আসলে বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হচ্ছে। তার থেকেও বেশি শিকার হচ্ছে তারা বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের, এবং বিগত কয়েকদিন দিনে আসলে এত বেশি ধর্ষণের ঘটনা ঘটছে যেটা আসলে শুধুমাত্র পত্রিকার পাতায় শোভা পায়। আসলে আইনে বলেন বা আদালতে বলেন, আসলে নারীদের ধর্ষণে আসলে কোনো ধরনের কঠোর বিচার এখন অব্দি হয় না। যদি আসলে এই কঠোর বিচারটা হতো তাহলে আমাদের যে এই যে নারী দিবসকে ঘটা করে উদযাপন করা হয়, তাহলে সেটা সার্থকতা লাভ হতো। এখন দেখা যায় যে নারী দিবস, এখন দেখবেন যে বিভিন্ন প্রতিষ্ঠানে হোক, বিভিন্ন রাজনৈতিক দল আসলে নারী দিবসটাকে ঘটা করে উদযাপন করতেছে, কিন্তু আমরা আসলে এটা কখনোই চাই না। ঘটা করে উদযাপনের চেয়েও নারীদের সিকিউরিটি, তাদের যে চলার পথে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে কিনা, তাদের প্রতি কোনো ধরনের বৈষম্যের শিকার হচ্ছে কিনা, আসলে এই ব্যাপারগুলো আগে এনশিওর করা উচিত। এবং নারীরা কোনো জায়গায় যদি হ্যারাসমেন্টের শিকার হয়, ধর্ষণের শিকার হয়, এবং সেই জায়গাগুলোতে আইনের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। এবং প্রতিটা রাজনৈতিক দল, সরকারের যে অবকাঠামোগত বিভিন্ন ধরনের ব্যাপার আছে, এবং যে জায়গাতে মূলত আসলে নারীদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আইন প্রণয়ন করা হয়, সেই জায়গায় নারীদের অন্তর্ভুক্তিটা প্রয়োজন। কারণ আমি আসলে কোন কোন জায়গায় সমস্যা ফেস করি সেটা একটা পুরুষ কখনো উপলব্ধি করতে পারবে না। যদি সেই মেকানিজমে আমি থাকি, তখন দেখা যায় যে আমি আমার সেফটির জন্য যে বিষয়গুলো দরকার সেগুলো আমি অন্তর্ভুক্ত করতে পারবো। এবং নারী দিবসে সরকারের কাছে একটাই চাওয়া, নারীরা যেন সব জায়গায় সুরক্ষিত থাকে, এবং নারীদের প্রতি যদি যদি কোনো ধরনের অন্যায়, অবিচার এবং ধর্ষণ হয়, সেটার জন্য কঠোর বিচার। চারপাশে আমরা এখন দেখতে পাচ্ছি নারী নির্যাতিত হচ্ছে, যেটা 5 আগস্টের পরে আমাদের প্রত্যাশা ছিল যে এখানে নারীর সর্বোচ্চ নিরাপত্তা। কিন্তু এখানে আমরা আজকাল দেখতে পাচ্ছি যে যদি ঘন্টায় বিবেচনা করি তাহলে সেখানেও একটা বিশাল সংখ্যক রেশিও নারী নির্যাতিত হচ্ছে। তো নারীর সুরক্ষার জন্য আরো স্ট্রংলি পদক্ষেপ নেওয়া দরকার। সে বিষয়ে সরকারও একটা পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করবে, আমরা যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারি, নারী স্বাধীনতা পূর্ণভাবে উপভোগ করতে পারি।